বিহিগ্রাম মুচলবাড়িয়া জামি মসজিদে অনুষ্ঠিত হয় মাদক বিরোধী একটি আলোচনা সভা। এ সভাতে উপস্থিত ছিলেন বিহিগ্রাম মুচলবাড়িয়া জামি মসজিদের সম্মানিত ইমাম, মুসল্লিবৃন্দ এবং বিহিগ্রাম মুচলবাড়িয়ার যুব সমাজ। এবং আজকের এই অনুষ্ঠানের মেন যিনি উদ্যোক্তা তুষার, আমার ছোটো ভাই, তাকে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকে বিহিগ্রাম মুচলবাড়িয়ার তরুণদের কাছে আপনারা যারা আজকে এই আলোচনা সভায় উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমাদের অসংখ্য কৃতজ্ঞতা। আপনারা জানেন সারা বাংলাদেশ যখন মাদকের ছত্র ছায়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে, তখন আমাদের বিহিগ্রাম মুচলবাড়িয়াও থেমে। তো এই মাদক এটি একটি সামাজিক ব্যাধি এবং এটি একটি সামাজিক সমস্যা। যেহেতু এটি একটি সামাজিক সমস্যা, সুতরাং এটি কারো একার পক্ষে সমস্যার সমাধান করা সম্ভব নয়। সবাই যদি আমরা একত্রিত হই এবং এক হয়ে এই সমস্যার সমাধানে এগিয়ে আসি এবং জনসচেতনতা তৈরি করি, তবে এই সমস্যার সহজে সমাধান করা সম্ভব। বিশেষ করে এই মাদক যখন বিস্তীর্ণভাবে ছড়িয়ে পড়ছে, তখন আমরা লক্ষ্য করছি আমাদের গ্রামের, এমনকি আমাদের পাড়ারও কিছু ছোটো ছোটো ছেলেমেয়েও তারা বিপথে চলে যাচ্ছে। সুতরাং তাদের সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা এটা আমাদের নৈতিক কর্তব্য। সেই জায়গা থেকে আমরা অনুভব করেছি যে এই ধরনের একটা আলোচনা সভা আমাদের পাড়ায় করা উচিত। আমরা আজ বিহিগ্রাম মুচলবাড়িয়া জামি মসজিদ থেকে মাদকের বিরুদ্ধে যে আওয়াজটা করলাম, আশা করি সারা বিহিগ্রামের এই আওয়াজটি ছড়িয়ে যাবে এবং প্রত্যেকটি বিহিগ্রামের পাড়া থেকে, জামি মসজিদ থেকে ইমাম সাহেবরা যদি মাদকের বিরুদ্ধে তারা যদি কোনো সচেতনতামূলক বক্তব্য দেন এবং এই বিষয়ে তারা যদি কথা বলেন, তবে আশা করি এই মাদক আমাদের বিহিগ্রাম তথা অত্র এলাকা থেকে এটি বিতাড়িত হতে বাধ্য। কারণ সত্য যখন অন্যায় এবং মিথ্যার সামনে এসে দাঁড়াবে, তখন অন্যায় সে প্রতিহত হতে বাধ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তারা এই সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন, আপনারা তাদের পাশে থাকবেন এবং তাদের সহযোগিতা করবেন, আমি সেই আশায় রাখি। সালাম আলাইকুম। মাদককে ঘৃণা করি, কিন্তু মাদক সেবী বা কারণ মাদক সেবী তো আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের পরিবারের একজন, আমাদের সন্তান। আমরা মাদককে ঘৃণা করবো এবং আমরা প্রথমত তাদেরকে বোঝানোর চেষ্টা করবো, তার পরিবারকে বোঝাবো এবং তার খারাপ দিক সম্পর্কে বোঝাবো। তার সবাই জানে, তারপরও আমরা বোঝাবো। এবং তারপরে যারা এটাকে মনে করে যে সরবরাহ করে বা আমরা তো মোটামুটি জানি, তারপরে কিন্তু আমরা একেবারে এটা করতে পারি, কিন্তু প্রয়োজন হলে আমরা সেটাকে বলবো। কারণ আজকে এখানে আমরা আছি 10 জন, আমরা শুরু করছি, কালকে হবে 100 জন, পরে হবে 200 জন, 2000 জন। এবং এই মাদক সেবীর এই ব্যাপারটাও কিন্তু এরকম আলোচনা করবো এবং খারাপ দিকগুলো আমরা তাদের কাছে তুলে ধরবো যে এখানে কোনো ভালো দিক নাই। সেবী কিন্তু যখন তারা মাদক সেবন করবে, তারা কিন্তু বিভিন্ন মাঝে কিন্তু তাদের পার্শ্ব প্রতিক্রিয়াটা আলাদা হবে, তাদের কিন্তু অন্যান্য কাজে তারা কিন্তু পিছপা হবে। এই সম্পর্কে তাদেরকে আমাদেরকে জানাতে হবে, কারণ সে কিন্তু কেউ না, এটা কিন্তু আমারই সন্তান, আমারই ছোটো ভাই, আমারই বড় ভাই, এরকম কিন্তু। আজকে ধন্যবাদ জানাই যে তরুণ যারা ছোটো ভাইরা রয়েছেন এবং তার সঙ্গে আমরাও তাদের সঙ্গে একান্তভাব আমাদের এই যুব সমাজ ধ্বংস করে। আমরা তো চোখটা দেখছি, শুনতেছিও। যারা মনে করেন যে ভালো আছে, তাদেরকে আরও খারাপের দিকে টানার জন্য চেষ্টা করতেছে। হয়তো আজকে দুজন খাচ্ছে বা বিক্রি করতেছে, আবার পরে আরও হয়তো দুজন এক প্রকারে লিপ্ত হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি আমরা সবাই একত্রতা ঘোষণা করে এদের প্রতিহত করার জন্য আমরা চেষ্টা করব, যে এরা যেন প্রতিহত হয়, আমরা যেন প্রতিহত করতে পারি সবাই এক মতে। যেমন আগে আমরা এই পাড়াতে আমরা কিন্তু প্রতিহত করছি, সবাই মিলিত অবস্থায় এই পাড়াতে কিন্তু আমরা প্রতিহত করছি। তো আমরা চাচ্ছি আবারও যেন আমরা এই সমস্ত মাদক যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর এই মাদক আমাদের মানে দূষিত একটা জিনিস। আজকে মনে করেন যে আমাদেরকে এই মাদক খাওয়ার কারণে কেউ সম্মান পায় না, বড়দেরকে সম্মান করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, তার কারণে খাওয়ার পরে যে পেতাল হয়ে যায়, সম্মান করবে ঘর থেকে। তাই সম্মানটা আমাদের বজায় থাকুক। আমাদের এই যে পাড়াটা আছে, এই পাড়াটা যেন আমরা রক্ষা করতে পারি। তারপরে আমার পাড়া যদি রক্ষা করতে পারি, আমরা আস্তে আস্তে অন্য পাড়াও রক্ষা করতে পারবো, গ্রাম রক্ষা করতে পারবো। ইনশাআল্লাহ এইভাবে যেন আমরা করতে পারি, এই বলে আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ।
পাড়ার মধ্যে মহল্লার মধ্যে ঢোকে তখন ছোট ছোট হয়ে ঢোকে, কিন্তু জিনিসটা আস্তে আস্তে এমন বিস্তার লাভ করে যে বিস্তারের ব্যাপক ক্ষতির আশঙ্কা হয়। তো আমরা এখানে এটাই আশা করবো আমরা যারা গার্জেন আছি তারা সবাই যদি নিজেদের বাচ্চাদের নিজেদের বাচ্চা ভাই বা নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের যদি বুঝায়, যদি কেউ জায়গা থাকে এই পথে তাদের যদি বুঝায়া সরানো হয়, মানে একটা সরানো হওয়া মানে একটার কাছ থেকে আরও 10 জন বিস্তার করতে সেটা প্রতিরোধ করে, একজনের কাছ থেকে আরও বিস্তার করতে সেটা প্রতিরোধ করে। আজকের এই অনুষ্ঠানটা মূলত সেরকমই বুঝতে পারতেছি আমি, যে আমরা যাতে সবাইকে বুঝদান করি যে এই জিনিসটার থেকে আমরা দূরে সরে থাকি এবং আমাদের বাচ্চা কাচ্চা সেই বুঝদান করে যেন তারা এই পথে পা না বাড়ায়। অনেক সময় বন্ধু বান্ধবের তালে পড়ে হয়তো আজকে দেখা যাচ্ছে একটা বিড়ি একজন টান দিচ্ছে, এই দে আর একটা বন্ধু টান দিই, এই বন্ধুটা যদি খারাপ বন্ধু হয়ে থাকে তাহলে সেই বন্ধুটা হয়তো দেখা যায় নেশা করে, ওর সাথে একদিন একটা সিগারেট টান দিলাম, পরের দিনে হয়তো যায় আমার বন্ধু আরও নেশা ভারী নেশার জিনিস টান দিচ্ছে, দে এটাও টান দিই। এরকম জায়গা থেকে যেন আমরা আমাদের ছেলে পেলে ভাই বন্ধু সবাইকে হেফাজত করতে পারি, এটাই সবাই দিক নির্দেশনা থাকে সবাইয়ের দিক নির্দেশনা এইটুকু যে কেউ যেন এইদিকে পা না বাড়ায়, এবং যদি কেউ পা বাড়ায় শান্তশিষ্ট প্রেমী তাদের বুঝ দিয়ে তাদের হেফাজত করে, কোনো উশৃঙ্খলতা নয়, কোনো কঠিনভাবে নয়, শান্তশিষ্টভাবে তার গার্জেন যদি আমরা কেউ জানি যদি যে অমুক এটা করতেছে তার গার্জেনকে প্রথমত জানালাম, সেই গার্জেনটাই তাকে হেফাজত করার চেষ্টা করি। তাই হোক এটা একটা ভালো দিকের প্রশংসা আমি করে আমার কথা শেষ করছি। আমাদের সমাপনী কথা বলবেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের ইমাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা লাকা শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে এই নেশা দ্রব্য থেকে প্রতিরোধ করার জন্য একটা আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজন যে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মহান সত্তার প্রতি শুকর গুজার করে বলি আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি আমরা গততে যা কথা শুনেছি সবগুলো একই কথা, কিন্তু আল্লাহ তাআলা এই মাদকের ব্যাপারে নেশার ব্যাপারে কি আলোচনা করেছেন। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমান, আমাদের কিন্তু যা ইচ্ছা তাই করলে চলবে না। আমাদের কিন্তু একটা প্রাচীর রয়েছে, আমাদের একটা সীমা রয়েছে, আমাদের একটা ইমানের তাগাদ রয়েছে, ইমানের একটা বাধা রয়েছে, প্রাচীর রয়েছে। এইটাকে আমরা ভাঙব না। যদি এটাকে ভাঙিয়ে যায় তাহলে আমরা মুসলমান থেকে খারিজ হয়ে যাব। কি বলে ঠিক না? তো আল্লাহ তাআলা এই মাদকের বিষয়ে নেশার বিষয়ে একটা আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করে মুসলমানদেরকে ঘোষণা করে জানায় দিয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা নামাজ পড়ছো, তোমরা যারা সুন্দর লেবাস পড়ছো, তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজি, তোমরা যারা ঈমান রাখছো, তোমাদের বিষয়ে আমি আল্লাহ তাআলা ঘোষণা করছি। কি ঘোষণা? ইন্নামাল খামরু, নিশ্চয় নেশা কিন্তু হারাম। নেশা কি হারাম? খামরু মদ, শরাব, এইটা মাদকের সাথে সম্পৃক্ত। এই শরাব পান করা হারাম, আল্লাহ নিষেধ করলেন। ইন্নামাল খামরু, নিশ্চয় মদ হারাম, ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, এবং নটনাটিকে গান বাদ্য বাজনা, মূর্তি পূজায় যাওয়া, এগুলো হারাম। আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। এটা কার কাজ? শয়তানের কাজ। আমি চাই না আমার সন্তানকে শয়তানের কাজে লাগিয়ে দিই। তাই আমরা আজকের এই আয়োজনকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই আয়োজনটা আমাদের সকলে দলবদ্ধ নির্বিশেষে যদি আগিয়ে আসে এবং এটাকে প্রতিরোধ করার জন্য যদি যুব সমাজ এগিয়ে আসে, সেখানে আমাদের মুরব্বীদের সচেতনতা থাকতে হবে, সারা থাকতে হবে। যদি তারা কোথাও যে বাধাপ্রাপ্ত হয়, সেখানে যে আমাদের সর্বস্ত শক্তি দিয়ে তাদেরকে সাহায্য করতে হবে। ইনশাআল্লাহ পারবো তো সবাই? আল্লাহ তাআলা বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এটা নিকৃষ্ট শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এখান থেকে ফিরে আসতে পারো তাহলে সকল কাম হতে পারবা, তাহলে তোমার সফলতা অর্জন করতে পারবা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তাই আসুন এই কাজে যারা
অংশগ্রহণ করতেছেন। আমরা এই সমাজকে হেফাজত করার জন্য, আমার সন্তানদেরকে বাঁচানোর জন্য আমাদের যুব সমাজ একটু এগিয়ে আসতে চাচ্ছে। আমরা মুরব্বী যারা রয়েছি, যারা আমরা পরামর্শ দিই, আমরা সকলের কাছে উদার আহ্বান জানাইতেছি, আমরা সকলে মিলে এই যুবকদেরকে আমরা সাহায্য করব, যাতে করে এই সমস্ত আমাদের গ্রাম থেকে বিদায় নেয়। আমরা সেখানে যে শালীন ভাষায় একটু পরামর্শ দিব, বুঝাবো, যদি না মানে তাহলে আমরা শক্ত ব্যবস্থা নিতে বাধ্য হবো। এবারে বিজ্ঞাপনী করেন, কারণ আমরা শালীন ভাষায় বলবো যে বাবা এগুলো করো না। আমাদের সমাজের ভিতরে আমরা দেখছি, আমাদের সকলের চোখে পড়েছে যে এই ভিগড়া মুসলমানিয়া গ্রামে বাইরের অনেক লোক রাতের অন্ধকারে, রাত 1টায় কি 12টায় কি 1:30টায় কি সারাটা রাত ধরে এই মুসলমানের গ্রামে মানুষ যাতায়াত করে। তাহলে একটাই কারণ, সেটা হলো মাদক বিক্রিত ব্যবস্থা। কি বলেন আচ্ছা বলুন তো, আপনি দেখতেছেন, আপনার চোখে পড়ছে, আপনি প্রতিরোধ করার ক্ষমতা রাখতেছেন না, কারণ আপনি একা করতে পারবেন, আপনি একার পক্ষে সম্ভব নয়। তাই এটাকে আমরা সকলে মিলে যদি এগুলো প্রতিরোধ করি, অল্প সময়ের মধ্যে এটা আমরা নিবন্ধিত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই আশা ব্যক্ত রেখে আজকের এই আয়োজনটাকে এই পর্যন্ত আমি সমাপ্ত ঘোষণা করে আগামীতে যেন আমরা আরও বড় ধরনের কোনো আয়োজন করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আজকের এই আয়োজন সমাপ্ত করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে দাঁড়াই। পরিবারে, শিক্ষা প্রতিষ্ঠানে, পাড়ায়, মহল্লায় সর্বত্র গড়ে তুলি মাদক বিরোধী সচেতনতা।